হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা খুবই সহজে ঘরে বসে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তো এই জন্য আপনাদেরকে সবার প্রথমে চলে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে এসে আপনারা দেখবেন এখানে সিটিজেন বা ফ্যামিলি লগইনে আসবেন। এখানে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমার ডিস্ট্রিক্ট হলো হুগলি, আমি সিলেক্ট করে নিলাম। এবার এখানে আপনার 10 অঙ্কের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখবেন একটা ক্যাপচা আছে, এখানে এটাকে প্লাস করে অ্যাড করবেন, দিয়ে আপনাদের ফোনে ওটিপি চলে আসবে। এবার ওটিপি আসার পর ওটিপিটা এখানে দেবেন। ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করে দেবেন, তাহলেই আপনারা এখানে লগ ইন হয়ে যাবেন। প্রথমে আসবে এখানে হেড অফ ফ্যামিলি, আপনাদের পরিবারের যে প্রধান, এখানে প্রথমে তার ডিটেলস দিতে হবে। প্রথমে এখানে তার নাম দিয়ে দেবেন, আর অবশ্যই এটা আপনারা আধার কার্ড দেখে বসাবেন আর ক্যাপিটাল লেটারে করবেন। তো এখানে প্রথমে নামটা দিয়ে দিচ্ছি, যে হেড অফ ফ্যামিলি, তার নামটা দিয়ে দেবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। সবার প্রথমে ইয়ারটা সিলেক্ট করবেন, তারপরে মাস, তারপরে ডেট। এবার এটা সিলেক্ট করার পর নেক্সটে চলে আসবেন। জেন্ডার জেন্ডার মেল বা ফিমেল যা হবে বসিয়ে দেবেন। আর ক্যাটাগরি আনরিজার্ভ বসালাম, আপনারা যদি অন্য ক্যাটাগরির থেকে হন তবে সেটা বসিয়ে দেবেন। আর এখানে হেড অফ ফ্যামিলির কন্ট্যাক্ট নাম্বার বসাবেন। তো কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই একবার ভালো করে দেখে বসাবেন। আর এখানে টোটাল নাম্বার অফ ফ্যামিলি ইনক্লুডিং হেড অফ ফ্যামিলি, মানে আপনার হেড অফ ফ্যামিলিকে নিয়ে কতজন সেটা এখানে বসিয়ে দেবেন। তো এখানে আমি বসিয়ে দিচ্ছি 4 বা 5, আপনাদের যতজন আছে ফ্যামিলিতে ততজন বসিয়ে দেবেন। এবার হচ্ছে গিয়ে এখানে হেড অফ ফ্যামিলির আধার নাম্বার, প্রথমে হেড অফ ফ্যামিলির আধার নাম্বার বসিয়ে দেবেন। এবার আধার নাম্বার দেওয়ার পরেই এখানে আপলোড করতে হবে আপনাদের আধারটা। তো আপনারা ছবি তুলে নেবেন ফোনের মধ্যেই, আর সেটাকে একটু ক্রপ করে নেবেন এবং আধারটাকে আপলোড করে নেবেন। আর এখানে হচ্ছে কি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দিলেন। এবারে হচ্ছে এরিয়া টাইপ, রুরাল বা অরবান যা হবে বসিয়ে দেবেন। এবারে পিনকোড বসাবেন। তারপরে হলো পোস্ট অফিস। এবার হলো পুলিশ স্টেশন আপনারা এগুলো একটু দেখে ভালো করে বসাবেন। আর এখানে হলো ব্লক বা ওয়ার্ড যা হবে বসিয়ে দেবেন। এবার গ্রাম পঞ্চায়েত। এবারে হলো আপনাদের এপিক নাম্বারটা অবশ্যই আপনাদের ঠিকঠাক বসাতে হবে। এপিক নাম্বার আর আধার কার্ডের নাম্বার দুটোই খুবই দেখে ভালো করে বসাবেন। আর এখানে আপলোডও করতে হবে। আপলোড শুধুমাত্র এপিক নাম্বার আর আধার কার্ডই করতে হবে। এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন পেছনেই আপনাদের এইটা অ্যাসেম্বলি কনস্টিটিউশনে আছে। আর এখানে পার্ট নাম্বারটা বসিয়ে দেবেন, দিয়ে নেক্সট করবেন। নেক্সট করলেই চলে আসবে ডিজিটাল রেশন কার্ডের ডিটেলস। এটা শুধুমাত্র আপনার হেড অফ ফ্যামিলিরটাই বসাতে হবে। তো এখানে রেশন কার্ডের টাইপটা, ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আর এখানে রেশন কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। এবার নাম্বার বসানোর পরেই নেক্সট করে দেবেন। তো এখানে দেখবেন যে আপনাদের 3-এর বেশি পাকা ঘর আছে কিনা, থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আর আপনাদের ফ্যামিলি যদি কোনো জমি থাকে তবে সেটা ইয়েস করবেন এবং পরিমাণটা বসিয়ে দেবেন। এবার এখানে টোটাল ফ্যামিলি ইনকামটা, তার আগে আমি ভুল করে এটা বসিয়ে দিয়েছিলাম। তো প্রথমে এখানে আপনারা দেখবেন যে টোটাল ফ্যামিলি ইনকাম আছে, এখানে বসিয়ে দেবেন। আর তারপরে হচ্ছে গিয়ে যদি প্যান কার্ড থেকে থাকে হেড অফ ফ্যামিলি তবে সেটা ইয়েস করবেন, আর ইয়েস করার পর তার প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এবার নিচে চলে আসবেন, হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে গিয়ে সে আনএমপ্লয়েড বা কিসে কাজ করে সেটাতে টিক করবেন। এবার নেক্সট করবেন। যদি ডিবিটি এর মাধ্যমে কোনোভাবে টাকা পায় তো ইয়েস করবেন, নয়তো নো করবেন। এবার এটা হয়ে যাওয়ার পর চলে আসবেন নেক্সট, যে মেম্বার টু এ ক্লিক করবেন। এবার মেম্বার টু এর ডিটেলস ফিল করবেন। আর একটা কথা জানিয়ে রাখি, যদি কেউ ফিমেল হয় তবে সে অবশ্যই অন্নপূর্ণা যোজনার জন্য এখান দিয়েই আবেদন করতে পারবে। তো এখানে আমি এক্সাম্পলের জন্য এটা দেখাচ্ছি আপনাদের। আপনারা সমস্ত কিছু আধার কার্ড দেখেই বসাবেন। এবার চলে আসবেন জেন্ডার ফিমেল হতে হবে অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে গেলে অবশ্যই। এবার কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা অবশ্যই যেটা ডিবিটি লিঙ্কের সময় বসিয়েছিলেন সেটাই এখানে দেবেন, কারণ এই কন্ট্যাক্ট নাম্বার আর আধার নাম্বারের মাধ্যমেই আপনার ব্যাংকে টাকা ঢুকবে। তো আধার নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই যেটা আছে আপনাদের সেটা দেখে ভালো করে বসাবেন, কারণ এটা ভুল হলেই সমস্যায় পড়তে পারেন। তো তারপরে এরপরে আছে এপিক নাম্বারটাও দেখে দেখে বসিয়ে দেবেন। এবার সমস্ত কিছু সেম হেড অফ ফ্যামিলির মতনই,
খালি এখানে আপনাদের রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে না, হেড অফ ফ্যামিলির মতো। বাকি সবই সেম, একই করতে হবে। পার্ট নাম্বার আর এখানে কোন বিধানসভা কেন্দ্র সেটা বসিয়ে দিতে হবে। দিয়ে যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে, হেলথ ইন্স্যুরেন্স মানে হলো আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য গভর্নমেন্ট সিলেক্ট করবেন এটা, তারপরে স্বাস্থ্যসাথী সিলেক্ট করবেন। আর এখানে দেখবেন ইউআরএন নাম্বার আছে একটা, ওই ইউআরএন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এবার বসানো হয়ে গেলে সে এমপ্লয়মেন্ট টাইপটা সিলেক্ট করবেন। আর এখানে এটা ট্যাক্স যদি দিয়ে থাকেন তো ইয়েস করবেন, না হলে ন করবেন। আর প্যান কার্ড নাম্বারটা দেখে দেখে বসিয়ে দেবেন। এবার বসানোর পরে নেক্সট আছে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে যা এডুকেশন কোয়ালিফিকেশান থাকবে বসিয়ে দেবেন। এবার তারপরে নেক্সট করবেন। নেক্সট আচ্ছা, প্যান কার্ড নাম্বারটা একটু ভালোভাবে দেখে বসাবেন, কারণ এটা সেম হতে হবে। যদি ভ্যালিড না হয় তবে নেক্সট করা যাবে না। তো এখানে বসিয়ে দেবেন। এর পরের পেজে এসে এখানে অন্নপূর্ণা যোজনা, এটা ইয়েস করবেন। আর ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারে যদি টাকা পেয়ে থাকেন তো তবে সেটা ইয়েস করবেন। আর এখানে স্কিমের নামটা সিলেক্ট করবেন আর ইয়েস করে দেবেন। এবার ওখানটায় ইয়েস করবেন না যদি আপনারা অপ্ট আউট হতে চান বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনাদেরকে সরাতে চান, তবেই ওটা নো করবেন, না হলে ওটা ইয়েসই রাখবেন। এবার তারপরে থার্ড মেম্বার, এরকমভাবে সমস্ত মেম্বারের ডিটেলস ফিল করবেন। সমস্ত মেম্বারের ডিটেলস ফিল করার পর এখানে ডিক্লারেশন অপশানে চলে আসবেন, আর এটা টিক করবেন। আর নিচে সাবমিটের অপশান আছে, সাবমিটে ক্লিক করে দেবেন। এবার সাবমিট করলেই আপনাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে। আর সাবমিট হওয়ার পর এইরকম একটা নাম্বার জেনারেট হবে, আর এটাকে একটা স্ক্রিনশট মেরে রাখবেন। আর উপরে দেখবেন কপি বা ডাউনলোডের অপশান থাকবে, সেটা করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। আর কমেন্টে আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে তা জানাতে ভুলবেন না। তো বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।